সকালবেলা কি অবস্থা, কালকে রাত্রেও কুয়াশা পড়েছে, রাত্রে তো আর দেখাতে পারিনি। আজকে সকালবেলা ছাদে উঠেছি আর দেখো কুয়াশা চারিদিকে দেখতে পাচ্ছ, ওই দূর থেকে দেখলে বুঝতে পারবে এই যে পরিষ্কার কিছু দেখ। আজ রবিবার, চৈতি এসছে বাড়িতে, আর এদিকে দেখো দু রকমের মাংস নিয়ে এসছে, চিকেন মাটন দুটোই, আবার মাছও নিয়ে এসছে। তো মাছটা আমি সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি, আর এখন চৈতি মাংসটা করবে, সেই জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিয়েছি, আর আমি আলুটা আর পেঁয়াজটা ভেজে দিয়েছি। তারপরে দেখো দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে চিকেন মাটন দুটোই বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো এইটা তুলি নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, এগুলো কি বলে আমি জানি না, যাই হোক গরম জল দিতে হয় এর মধ্যে করে, তাহলে হয়ে যায়। কিন্তু গরম জলটা দেওয়ার পরে এত বিচ্ছিরি গন্ধ আর খেতে পারিনি, আবার সেই ম্যাগি এনে রান্না করে দিলাম। আর এদিকে মিনি শশা কেটে রেখে গেছে, শশা দিয়ে হয়ে গেছে দেখানো, এই তো কালকে বাবা দেখাবে, তারপরে ওই এক সপ্তাহের মধ্যে চলে আসবে। গোবর খিদা পাইছে, বেশি তো লাগে না। এই তো মুড়ি মাখা মুড়ি আর তোমার কিসের মধ্যে পাটাল দিয়ে হ্যাঁ একটা প্লেন ছোট থালার মধ্যে আমি নিয়ে আসবো। কিনতে গেছি 180 টাকা। এদিকে দেখো মুড়ি মাখা চলছে রাত্রি 10টার সময়, এখন সন্ধ্যাবেলার মুড়ি মাখা চলছে। শশা কেটে রেখে দিয়ে গেছে সেই সন্ধ্যাবেলা, আর এখন রাত 10টা বাজে, এখন ভাত খাবি কখন? এখন এগুলো করলে পরে ইচ্ছা করছে না, আমি জানি তো ভাত খাবি না, শুধু শুধু ভাতগুলো রান্না করলাম। আর এইদিকে দেখো গুবুর স্কুলের প্রজেক্ট দিয়েছে নানা রকম বাদাম দিয়ে, সেই গুড় বাদাম করতে হবে। তো গুড়টা প্রথমে বসিয়ে দিয়েছে, হালকা অল্প একটু জল দিয়ে সামান্য পরিমাণে গুড়টা ভালো করে জাল হোক। আর এদিকে দেখো মিলিয়ে এগুলো খেতে গেছিলো, জানা এটার নাম আমি জানি না, যাই হোক তাও বিচিরি গন্ধ, তা খেতে পারিনি। তারপর গুড়টা এদিকে জাল হচ্ছে, আর মুড়িটা মেখে দুজনে মিলে মুড়ি খেয়ে নিয়েছে, আমিও 2-1 গাল খেলাম এখান থেকে। আর এই বাদামটা মানে গুড়টা ভালো করে জ্বালানো হবে, আর যখন জল দিয়ে মানে জলের মধ্যে গুড়টা শক্ত হয়ে যাবে, দেখো আমি একটু দেখেও নিলাম, গুড়টা যখন জলের মধ্যে শক্ত হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে গুড়টা, মানে গুড়টা একটু হালকা ঠান্ডা হবে, তারপরে বাদামগুলো দিতে হবে। আর বাদামের মধ্যে অনেক রকম বাদাম আছে, যেমন ধরো কাজু বাদাম, চিনে বাদাম, তারপরে আর একটা কী বলে জানি না, যাই হোক আমন নাকি বলে, সেই বাদাম দিয়েছে, কিশমিশও দিয়েছে, দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর একটা থালা নিতে হবে, থালার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে, দেখো মিলি এখন বুলাচ্ছে ওরভাবে। তারপরে গুড় বাদামটা দিয়ে দিয়েছে, তারপরে ভালো করে একটু প্লেন করে, আর যখন হালকা একটু ঠান্ডা হবে তখন একটা রুটি বেলনার সাহায্যে ভালো করে ওটাকে সমান করে দিতে হবে, দিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে যখন ভালো করে ঠান্ডা হবে তখন ভেঙে নিতে হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। এখন থাক, শুকালে তুলবি। সব রকম বাদাম দিয়ে, হ্যাঁ স্কুলে তো আর মানে কি করবে, তারপর মিশ্রা রেখে দেবে, খাবে। আরে ভগবান, জ্বালাই মানে জানানো, জ্বালাই মানে সেটাই তো দেখছি বাবা জানানো। আবার এটা না আরেকটা আছে ডালিয়া, এগুলো কি বাচ্চারা করতে পারে বলে? এগুলো তো ডালিয়া ওটস রাগি মিলেটস, এই যে কোনো 4টার মধ্যে জিনিস করতে হবে। এই যে শুকালে পরে তুলে তারপরে মটমট করে ভেঙে যাবে, বুঝলি? হলো না কে জানে, জানি না। হবে যারা একটু খায় নি, আমি মিস্টার কি আটা খাবে না। তো দেখো গুড় বাদামগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ভালোভাবে তুলতে পারিনি, তোলার সময় একটু ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক দেখানোর মতো কাজ তো হয়েছে। তো চলো ভিডিওটা রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ভিডিওটা